হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, সাধারণত আপনারা দেখেছেন আমি প্রায় সময় আপনাদেরকে একেকটি থিমস দেখাই একেকটি সেটআপের মধ্যে। বাট ফ্রেন্ডস, আজকের যে সেটআপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ৩ টি থিমস পেয়ে যাবেন। খুবই অসমভাবে থিমসগুলি আপনারা ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। যদি এই থিমসগুলি আপনারা সেটআপ করতে চান তাহলে প্লিজ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করবেন। তাহলে আপনারা খুবই সহজভাবে এই থিমসগুলি সেটআপ করতে পারবেন ওয়ান বাই ওয়ান। তো গাইস, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইজ, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো গাইজ, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো গাইজ, আমি আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আমি এই জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি সবসময় ব্যবহার করে থাকি। তো দেখেন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। ওইখান থেকে ওয়ান ক্লিকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো গাইস, যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস, এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি। এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস, আপনাকে যা করতে হবে ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরে এখানে আপনারা একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে আপনাকে ইনস্টলে ট্যাপ করে দিতে হবে। যখন ইনস্টলে ট্যাপ করবেন তারপরে আবার এখানে ইনস্টলে ট্যাপ করে দেবেন। এখানে একটুখানি ওয়েট করবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি এখানে ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওটি একটু স্কিপ করে দিতেছি। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দেবো। আমি ডানে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে এসে আমি আপনাদেরকে একটি জিনিস প্রুফ দেখানোর জন্য এখান থেকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে এখানে লোড অ্যান্ড প্রিসেট এখানে ট্যাপ করে দিন। তারপরে ইনস্টলে চলে আসবেন। আসার পরে গাইস এখানে আপনারা ৩ টি থিমস দেখতে পারবেন। আসার পর গাইস এখন আপনাকে যা করতে হবে আপনার নোভা লঞ্চটি সেটআপ করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিবেন। গাইস, এই ধরনের থিম সেটআপ করার জন্য এই থিমসের মধ্যে যে অপশনগুলা রয়েছে, যে ফিউচারগুলি রয়েছে সেইগুলা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আপনি আগে কখনো কোনো থিমস ইউজ করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। তখন গাইস আবারও আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে লোড অ্যান্ড প্রিসেট এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনারা ইনস্টলে ট্যাপ করে দিবেন। ইনস্টলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা ৩ টি থিমস দেখতে পারবেন। যদি থিমসগুলি সেটআপ করতে চান তাহলে ফার্স্টে থিমসটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে।
ওয়েটিং করার পর এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন। খুবই অসম থিমস যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা কিছু এরকম ইমেনশন দেখতে পারবেন। তারপরে আবারও যদি মিডলে ট্যাপ করেন তাহলে দেখেন আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস এখানে অনেকগুলা ফিউচার রয়েছে। যদি আমি স্টেপ বাই স্টেপ সবগুলি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে এখানে আমাকে অনেক লম্বা ভিডিওটি করতে হবে। তো আপনারা একটু এখানে দেখে নেবেন অনেকগুলো ফিউচার রয়েছে। এটাকে আপনি ডার্ক মোডে এবং হোয়াইট মোডেও ইউজ করতে পারবেন। যদি এটাকে আপনি সেভ করতে চান, তাহলে গাইস এখানে উপরে সেভ এ ট্যাপ করুন। তারপরে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, একটু লোডিং নেবে এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনার টিমটি সেট হয়ে গেছে। গাইস এখানে আমি আপনাদেরকে খুবই ক্লিন ভাবে একটি জিনিস বুঝাইতে চাচ্ছি। এখানে যে আপনারা দেখতেছেন এই যে এখানে একটি দেখেন অপশন চলে আসছে এবং উপরে আমাদের ওয়াইফাই এবং ব্যাটারির সিগন্যালগুলা শো করতেছে। যদি এগুলাকে আপনি হাইডিং করতে চান তাহলে আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে গাইস এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর গাইস এখানে আপনারা দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশনটির নিচে আপনাকে শো করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে একটি আপনারা ব্যাকআপ ফাইল দেখতে পারবেন নোভা ব্যাকআপ ফাইল নামে। তো এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আগে যে আমাদের এখানে কিছু ভিজিট শো করতেছিল, উপরে ওয়াইফাই সিগন্যালগুলা শো করতেছিল, এই সবগুলি কিন্তু হাইডিং হয়ে যাবে। এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা দেখতে পারবেন এখানে আমি কোনো আইকন প্যাক এই সেটআপের জন্য ইউজ করিনি। যদি আপনারা আইকন প্যাকগুলি ইউজ করতে চান তাহলে আপনার মন মতো যেকোনো একটি আইকন প্যাক আপনারা ইউজ করতে পারেন। আইকন প্যাক ইউজ করার জন্য আপনাকে যা করতে হবে, আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে লুক অ্যান্ড ফিল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আইকন স্টাইল দেখবেন, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আইকন থিমস রয়েছে, এখানে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য যেকোনো একটি আইকন প্যাক আপনারা ইউজ করতে চাইলে আপনার যে কাছে যে আইকন প্যাকটি রয়েছে, যদি সেই আইকন প্যাকটি ইউজ করতে চান তাহলে মনে করেন এক্সাম্পল আমি আইকন প্যাকটির উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর যখনই ব্যাগে আসবো, আসার পরে আমরা দেখতে পারবো আমাদের এখানে আইকনগুলা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটু লোডিং নেবে তবে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের আইকনগুলি চেঞ্জ হয়ে যাবে। গাইস যদি নেক্সট আপনারা থিমসটি ইউজ করতে চান তাহলে আবারও KLWP ওপেন করে নিন। ওপেন করে দেওয়ার পর লোড অ্যান্ড প্রিসেট এ ট্যাপ করুন। তারপরে লোড অ্যান্ড প্রিসেট এ ট্যাপ করার পর আপনারা ইনস্টলে চলে আসবেন। আসার পর এখান থেকে অন্য একটি যদি আপনারা থিমস ইউজ করতে চান, এক্সাম্পল আমি এই থিমসটির উপর ট্যাপ করে দিলাম, তারপর ওকেতে ট্যাপ করে দিলাম। থিমসটি এখানে দেখেন গাইস কাস্টমার জন্য রেডি হয়ে গেছে। তো এই থিমসটি দেখেন কালারটি কিন্তু এখানে ডিফারেন্ট হয়ে গেছে। আমরা আগে কালারটি কিন্তু অন্য রকমের দেখেছিলাম। কিন্তু থিমসটি যখনই এখানে কাস্টমারের জন্য রেডি হয়েছে আপনারা দেখতেছেন এখানে থিমসের কালারটি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি কালারটি চেঞ্জ করতে চান তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে এখানে চলে আসুন। আসার পর একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা ভিন্ন ধরনের কালার দেখতে পারবেন। তো উপরে যে এখানে আপনারা একটি কালার দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে এই কালারটি এখান থেকে লং প্রেস করে এটাকে কপি করে নেবেন। যেভাবে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও ব্যাকে চলে আসুন। আসার পরে এখানে যে পিঙ্ক কালারটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এখান থেকে কালার কোডটি আপনারা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনারা এই কালার কোডটি পেস্ট করে দিবেন। তারপরে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন কালারটি চেঞ্জ হয়ে যাবে। গাইস যদি এটাকে আপনি হোয়াইট মোডে ইউজ করতে চান তাহলে এখানে মিডল এ ট্যাপ করুন। দেখেন এটা হোয়াইট মোডে চলে আসবে। এখানে যে ৩ টি থিমস রয়েছে ৩ টি থিমস আপনারা ডার্ক এবং হোয়াইট মোডে ইউজ করতে পারবেন। যদি এই থিমসটিকেও সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভ এ ট্যাপ করুন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে যখনই আসবেন,
এখানে একটু লোড নেবে তারপরে আপনারা দেখতে পারবেন থিমসের কালারটি এখানে চেঞ্জ হয়ে যাবে। গাইস এই থিমসগুলা খুবই অসম যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।